ভালো লাগে যখন এই জিনিসগুলো দেখি, একজন বাইকার আর একজন বাইকারকে হেল্প করতেছে, এটা দেখলে আসলেই খুব ভালো লাগে। আমরা সবাই আগে যেতে চাই কিন্তু সবাইকে নিয়ে কেউ আগাইতে চাই না। সেখানে মনে হয় একজনের তেল শেষ হয়ে গেছে, তো ভাই আর কি তেল দিচ্ছে। নাইস, ভালো লাগে যখন এই জিনিসগুলো দেখি, একজন বাইকার আর একজন বাইকারকে হেল্প করতেছে, এটা দেখলে আসলেই খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ অন্যান্য যে কোনো দেশের তুলনায় আই থিঙ্ক আমাদের দেশের বাইকিং কমিউনিটিতে একাগ্রতাটা একটু হলেও বেশি, বিকজ আমরা আসলে প্রকৃতিগতভাবেই আন্তরিক বেশি। আর রাস্তায় আসলে এত জ্যাম, তো যাইতেছি আসলে ছোট ভাইরে নিয়ে, ছোট ভাইকে লঞ্চে তুলে দিতে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ চেষ্টা করলাম গ্রিন লাইনের ওয়াটারওয়েজের টিকিট কাটতে, বাট 1 তারিখ 2 তারিখ পর্যন্ত হচ্ছে সকল টিকিট বুক করা, মানে বুক হয়ে গেছে 1 তারিখ পর্যন্ত। 1 তারিখের পরে টিকিট খালি আছে। 2 hours later. রাইট নাও আসি হচ্ছে রমনার পাশের যে রোডটা মিন্টু রোড বলে, এই রোডে। তো ছোট ভাইকে হচ্ছে সদরঘাট নামায় দিয়ে আসতে গেছিলাম। ভাইরে ভাই এত জ্যাম, মাই গুডনেস। তাও কপাল মানে একদিক দিয়ে ভালো যে হাতিরঝিল হয়ে ঢুকছিলাম। হাতিরঝিল হয়ে ঢোকার পরে মগবাজারে আসার পরে ওইখানে হয়তো বা কোনো একজন ভিআইপি পাস হচ্ছিলেন, এই জন্য মোটামুটি রাস্তাটা ক্লিয়ারই ছিল। মানে একবারে ফাঁকা ছিল না, বাট রানিং ছিল। মানে একবারে এখন এই মুহূর্তে যেভাবে জ্যাম থাকে ওই রকম জ্যাম ছিল না। তো এই কারণে হচ্ছে আলহামদুলিল্লাহ অন টাইমে পৌঁছে গেছি, ইফতারের আগে পৌঁছে গেছি। আর ইন বিটুইন মগবাজার পার হওয়ার পরে, মগবাজার মালিবাগ যে রুটটা, ওই রুটটা পার হওয়ার পরে দেখলেন যে একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি। উনি আমাকে ইচ্ছাকৃতভাবে চাপ দিচ্ছে বারবার। উনি একজন মন্ত্রণালয়ের কিছু একজন হবে প্রশাসনের, ভদ্রলোক আমার ইচ্ছা করে বারবার চাপ দিচ্ছে উনি আমাকে আগে যেতে দিবে না। ফাইন, আপনি আগে যান, কিন্তু আপনি এরকম করতেছেন কেন রে ভাই? আপনার তো আমার কাজের ইম্পর্টেন্সটা বুঝতে হবে, তাই না? উনি একজন মুরব্বী ভদ্রলোক, মানে বুইরা কি বলবো, রোজা রাইখা গালিটা আর দিলাম না। যাই হোক, আল্লাহ তাআলা আরে সদ্বুদ্ধি দেখ, হেদায়েত দেখ। এই ভদ্রলোক উনি হয়তো বা কোনো একজন মন্ত্রণালয়ের কিছু একজন হবে। তো আসলে হলো ভদ্রলোকের বয়স বেড়ে গেছে, তো বয়সের সাথে সাথে ওনার আসলে কি বলবো, ভদ্রলোকের হচ্ছে গিয়ে হয়তো বা পশ্চাৎ দেশে একটু ফোরা হয়েছিল। দ্যাটস ওয়াই আসলে উনি অনেক তাড়াই ছিলেন, কজ উনি বসতে পারছিলেন না সিটে, এসির ভিতরে। আমরা জ্যামের ভিতরে বসে থাকতে পারছিলাম। তো পরে উনি আসলে আমারে চাপ দিতে দিতে এক সাইডে নিয়ে এমন চাপ দিছে ইচ্ছাকৃতভাবে। ওই সময় আমার আসলে জ্যামের ভেতরে ক্যামেরাটা অন করতে পারি নাই। ক্যামেরাটা অন করতে করতে উনি অলরেডি চাপ দিয়ে মনে করেন চলে গেছে। তো তাতে ক্ষতিটা ওনারই হয়েছে, কজ ডোরে লাগছে, সাইড ডোরে লেগে একটা স্ক্র্যাচ লেগে গেছে। আর স্ক্র্যাচ লাগার পরে হচ্ছে উনি আরো বেশি এগ্রেসিভ হয়ে গেছে। কারণ এই চিল, আসলে কিছু বলার নাই। আমাদের সিনিয়ররা আসলে আমাদের কি শিখায় যাচ্ছেন তারাই ভালো জানেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, ঘটনা হচ্ছে কক্সবাজার থেকে আসছি বৃহস্পতিবার দিন, আজকে হচ্ছে শনিবার। কক্সবাজারে যখন ছিলাম তখন আসলে এত ট্রাফিক জ্যাম পোহাই নেই, 4-5 দিন একটু রিল্যাক্সেই ছিলাম। এখন আবার হচ্ছে সেই জ্যামের নগরীতে ফিরে আসছি। ভয়ানক জ্যামটা মনে হয় যে দিন দিন বাড়তেছে। এইখানে আমার একটা অবজারভেশন হচ্ছে, আমরা সবাই আসলে আগে যেতে চাই কিন্তু সবাইকে নিয়ে কেউ আগাইতে চাই না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, কিছু করার নেই, এটাই বাস্তব। আপনাদেরকে একটা এক্সাম্পল বলি। 2018-এ মোস্ট প্রবাবলি তাহসান হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে উনি তার একটা স্টোরি শেয়ার করছিল যে উনি লন্ডনে কোনো একটা সমুদ্র পার হচ্ছিলেন শিপে করে। তো সেই শিপে ওনার লন্ডনের এক টিচার ফ্রেন্ড যে ওনাকে বলছিল, ওনারা যখন শিপে পার হচ্ছিলেন ওই শিপে কাঁকড়ার কয়েকটা ড্রাম ছিল, 3-4টা, যার ভেতরে একটা ড্রামের মুখটা ছিল খোলা। আর সেই ড্রামের ভেতরে যে কাঁকড়াগুলো ছিল, সেই কাঁকড়াগুলো একটা যখনই উঠতে চায় তখনই আরেকটা হচ্ছে তার মানে টেনে ফেলে দেয়। তো তখন ওনার লন্ডনের যে ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড বলতেছিল যে এই কাঁকড়ার ড্রামটা নিশ্চয়ই বাংলাদেশ থেকে আসছে, এই কারণেই হচ্ছে এটার মুখার কোনো প্রয়োজন নাই। তো তাহসান জিজ্ঞেস করলো কেন? এই যে তুমি দেখতে পাচ্ছ না, একজন উপরে উঠতে চাচ্ছে আর একজন পা টেনে ফেলে দিচ্ছে। ওয়ারেস যদি এটা বিদেশি কাঁকড়া হতো বা বিদেশি কাঁকড়ার বোতল হতো, তাহলে নিশ্চয়ই একটা কাঁকড়া উঠতো এবং সেই সাথে হচ্ছে আরও কাঁকড়াকে টেনে তুলে ফেলতো। এই ভদ্রলোক আমার দিকে এমনভাবে তাকাই যাচ্ছে যেন আমি একটা এলিয়েন। যাই হোক, তো আমি স্টোরি কন্টিনিউ করি। বাংলাদেশি কাঁকড়া না হয়ে অন্য দেশি কাঁকড়া হতো, সেক্ষেত্রে হচ্ছে একটা উঠতো, সেই সাথে অন্যদেরকে উঠে পাস করে দিত। তো এইটা আসলে সে হয়তো ফান করে বলছে, বাট এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। এর দ্বারা কি বোঝাচ্ছে, উইচ ইজ ট্রু, লজ্জাজনক হলেও এটা সত্যি যে আমরা আসলে এরকম। আমরা আমাদের আশেপাশের যদি কাউকে দেখি যে তারা পরে উঠতে দেখি, আরেকজন হচ্ছে টেনে ধরি। এই রাস্তার কথাই চিন্তা করেন, আপনি দেখবেন যে কিছু কিছু সিচুয়েশনে বা কিছু কিছু ক্ষেত্রে 1 মিনিট 30 সেকেন্ড ওয়েট করলে আমরা কিন্তু সবাই চলে যেতে পারি। বাট
সেই 1 মিনিট বা 30 সেকেন্ড কেউ ওয়েট করবে না, বরঞ্চ সবাই হচ্ছে রোডটা বন্ধ করে দিবে, সবাই আগে যাবে, কিন্তু সবাইকে নিয়ে কেউ আগে যেতে চায় না। এটার মানে হচ্ছে যদি মনে করেন যেই লোকের কারণে জ্যামটা লাগে, সেই লোকটা যদি মনে করেন যে 30টা সেকেন্ড ওয়েট করে বা 1 মিনিট ওয়েট করে, বিশেষ করে মহল্লার গলিগুলোতে, মেন রোডে যেটা হয় একটা বাস তেরা করে রাখে, পুরো পেছনের রোডগুলোতে জ্যাম লেগে যায়। মানে আমি একা যাব এবং আমার আগে কাউকে যেতে দিব না, এই টেন্ডেন্সির কারণে যেটা হচ্ছে পেছনে মনে করেন লম্বা লাইন লেগে যাচ্ছে, মানে নিজেও যেতে পারতেছি না, অন্য একজনকেও যেতে দিচ্ছি না। আর মহল্লার মধ্যে যেটা হয়, ছোট্ট একটা গলির মধ্যে সবাই এসে ঢুকে বসে থাকো, 10 সেকেন্ড ওয়েট না করে এখন মনে করেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা একই জায়গায় স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকো। তো এই জিনিসগুলো আসলে কইরেন না, বুঝছেন? দিন দিন আপনারা আসলে আপনাদের নেক্সট জেনারেশনের জন্য কি লেসন রেখে যাচ্ছেন আল্লাহই ভালো জানে। যেমন ওই যে একটু আগে ভদ্রলোকের কথা বললাম, সে আমার কি বলবো দাদার বয়সী, নানার বয়সী, ওই লোকের বাপরে বাপ এত এগ্রেসিভ, আমি জানি না আসলে উনি যদি এই বয়সে এসে এত এগ্রেসিভ হয়, আমার বয়সের ছেলেপেলের কেমন এগ্রেসিভ হওয়া উচিত। বাট আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে সেইটুকু বোঝার ক্ষমতা দিয়েছেন। অ্যান্ড আই উইশ আমার ভিডিও যারা দেখেন আপনারাও ভাই রাস্তাঘাটে একটু এগ্রেসিভ কম হবেন, বিকজ রেগে গেলে আসলে নিজেরই ক্ষতি। যেমনটা ওই লোকের ওনার নিজের গাড়িতেই হচ্ছে আপনার স্ক্র্যাচটা লাগছে, আমার কিন্তু কিছু হয় নাই, আমার এই যে এখানে লাগছে, লাইগা হচ্ছে ওনার গাড়িতে স্ক্র্যাচটা লাগছে। তো এইটাই আসলে এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে আমরা সবাই আগে যেতে চাই, কিন্তু সবাইকে নিয়ে কেউ আগাইতে চাই না, এটাই হচ্ছে প্রবলেম। যেই দিন আমরা সবাইকে নিয়ে আগানোর মন মানসিকতা তৈরি করতে পারবো, ওই দিন আসলে আমাদের দেশটা আগায় যাবে, ওই দিন আমরা সমাজ হিসেবে আগায় যাব, জাতি হিসেবে আগায় যাব, মানুষ হিসেবেও আগায় যাব। সো আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। এই জ্যামের ভেতরে আর ভিডিওটাকে কন্টিনিউ বাড়াবো না। Thank you guys for watching and don't forget to subscribe my channel. Inshallah I'll see you in the next one. Till then have fun. Tada, goodbye, have fun.